আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে সকলকে দান করলেন। আল্লাহ রাসূল সকল সাহাবাদেরকে টাকা দিয়ে বললেন, আগামীকাল ঈদের নামাজের পর কোনো একজন সাহাবীর বাড়ি আমি খাওয়া দাওয়া করব। বাড়িতে এসে সকল সাহাবী বাজারঘাট শুরু করলেন যে রসুল আমার বাড়ি খাবে, বিশ্ব নবী আমার বাড়ি খাবে, যেমন তেমন খাইতে দেওয়া যাবে না। সবাই ইচ্ছা মতন বাজার করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা লাউ কিনে বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ রসুল চলে গেলেন। পরের দিন ঈদের নামাজ পড়ে বলতেছে, তোমাদের বাড়িতে আমি খাওয়া দাওয়া করব। কার বাড়িতে খাওয়া দাওয়া করব এখনই সেটা পরীক্ষা করে নেব। এই যে আমার সামনে একটা পাথরের টুকরা দেখতেছো, এটা হলো একটা আগুনের পাথর। এটা কিসের পাথর? কথা বলেন, এটা কিসের পাথর? এটা আগুনের পাথর। আমার সামনে রাখলাম, আমি আজকে ঈদের নামাজ পড়ে খাইতে যাব। তোমাদের বাড়িতে কে কি রান্না করেছো এই পাথরের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো রসুলের জন্য কি ব্যবস্থা করেছো। সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন। উসমান, দাঁড়াও, আমার জন্য কি ব্যবস্থা করেছো? সেই সময়ের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রসুলের জন্য আমি যে আইটেম করেছি, এই গরম পাথরের পরে দাঁড়িয়ে যদি আমি বলতে শুরু করি 1 ঘন্টা লাগবে বলতে আমি কি কি রান্না করেছি। এর মধ্যে আমি পুড়ে শেষ। এভাবে অনেকগুলি সাহাবীকে দাঁড় করালেন। সকল সাহাবী বসে পড়লেন। গরুর গোশ, ছাগলের গোশ, ভেড়ার গোশ, দুম্বার গোশ, বিভিন্ন রকম আইটেম করেছি। এই পাথরের পরে দাঁড়িয়ে বলতে বলতে তো জীবন কয়লা হয়ে যাবে। যখন কোনো সাহাবী আর উঠতে সাহস পেল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো। আল্লাহ রসুল মিসকি মিসকে হাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে পাথরের পরে পা দিয়ে বসে, লাউ রান্ধিছি। শুধু পা দিয়ে বলে, লাউ রান্ধিছি, আর কোনো কথা নাই। আলী লেবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ, আমার হাবিব বন্ধু, আগামীকাল ঈদের নামাজ পড়ে আপনি আলীর বাড়ি খাবেন। আর আলীর বরাদ্দ হলো এই 2 টাকা, আর সে রানবে আপনার জন্য জান্নাতি লাউ। সুবহানাল্লাহ, জান্নাতি লাউ। এখন আমাদের যদি এরকম কেউ